ডাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী একে আজাদ। সরাসরি সংযুক্ত হচ্ছি তার সাথে। এখন পর্যন্ত প্রায় 14টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে শিক্ষক শিক্ষার্থীরা বসবাস করে থাকেন। এছাড়া এই হলগুলোর আওতাধীন বাসাবাড়িতে কিংবা মেসে বিভিন্ন জায়গায় তারা বসবাস করেন, যার সূত্রে তাদের আজকে যে ভোট দিয়েছেন প্রায় 30,000-এর উপরে ভোটের সংখ্যা। সেই ভোটারদের মধ্যে যে ভোটগুলো এখন পর্যন্ত জমা পড়েছে, এর ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট রয়েছে সেটির ভিপি জিএস এজিএস পদে বিপুল ভোটের ব্যবধানে ছাত্রদলের 3 প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে বিজয় 71 হল, এফ রহমান হল এবং মহসিন হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। সেখানেও একই রকমের ফলাফল এসছে। ভিপিজিএস এবং এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। আমরা অপেক্ষা করছি কখন আসলে বিপিজিএস এজিএস সহ 28টি পদে যে 471 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ডাকসুর কেন্দ্রীয় যে কমিটিটি রয়েছে সেটির ফলাফল ঘোষণা করা হবে এবং সেই সময়ে চূড়ান্তভাবে বিজয়ীদেরকে নির্বাচিত ঘোষণা করা হবে। বলা যায় যে এখন পর্যন্ত প্রায় 5টা পার ভোর হয়ে গেছে। অনেকটাই এরকম একটি পরিস্থিতিতে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত 4টি হল অর্থাৎ 2টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। সেগুলো আসলে তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে সেখান থেকে এই ফলাফলটি ঘোষণা করা হবে। এরই মধ্যে কেউ এই নির্বাচনকে বয়কট করেছেন, কেউ বা প্রত্যাখ্যান করেছেন, আবার কেউ এটিকে এক পেশে নির্বাচন বলে অভিযোগ তুলে এনেছেন। দিনভর নানা জল্পনা কল্পনা, বিভিন্ন ধরনের অভিযোগ শেষে একটি সুষ্ঠু, সুন্দর বা অগ্রহণযোগ্য নয় এরকমটি বলা হচ্ছে যে এই নির্বাচনটিকে, এবং সফলভাবে নির্বাচনটি এগিয়ে যাচ্ছে এরকমটি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে সেরকমটি বলা হচ্ছে। এরই মধ্যে বেশ কিছুটা স্পষ্ট বার্তা নিয়ে এসছে। কিছু ভোটার বা শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম যে এই নির্বাচনে আসলে কি ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তরুণ প্রজন্ম এমন একটি ইস্যু বা এমন চিন্তাকে বেছে নিয়েছেন এই ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে, যা বলা যায় যে নতুন বার্তা দিচ্ছে এবং আগামী দিনে জাতীয় নির্বাচনেও সেরকম একটি নতুন বার্তাও আসতে পারে। তরুণ প্রজন্ম বা 24-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন বা যাদের চিন্তা চেতনার ফসল এই গণ অভ্যুত্থান, সেরকম একটি বার্তা আসতে পারে এরকমটি তারা বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে ফলাফল যে একটা ফ্যাক্টর যারা তরুণ প্রজন্ম তাদের বা নতুন ভোটার যারা তাদের একটি বিষয়ে এরকমটি নতুন বার্তা দিতে পারে। তো এরই মধ্যে আপনাকে একটু ফলাফলগুলো জানিয়ে দিতে চাই। এসএম হল কেন্দ্রীয় সংসদের ফলাফল এরই মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে। ভিপি পদে সাদিক কায়েম, তিনি 303 ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ ছাত্রদলের প্রার্থী 110। জিএস পদে ফরহাদ এসএম ফরহাদ ছাত্র শিবিরের প্রার্থী, তিনি 237 ভোট পেয়েছেন এবং হামিম ছাত্রদল সমর্থিত 124 ভোট পেয়েছেন। এরকম আরেকটি হলের ফলাফল বলছি। বিজয় 71 হলের সাদিক কায়েম 991, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ 278। জিএস পদে ফরহাদ 779 ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম 442 ভোট পেয়েছেন। এজিএস পদে তানবির আল হাদি মায়েদ, তিনি ছাত্র শিবির সমর্থিত প্রার্থী, 334 ভোট পেয়েছেন এবং মহিউদ্দিন খান তিনি পেয়েছেন 828। দুঃখিত, এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন 828 ভোট, আর এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী মায়েদ পেয়েছেন 334 ভোট। আপনাকে সবশেষ এফ রহমান হলের বিপি পদে সাদিক কায়েম 602 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন 186 ভোট। জিএস পদে ফরহাদ 488 ভোট এবং 245 ভোট পেয়েছেন হামিম। এজিএস পদে মহিউদ্দিন খান 512 ভোট এবং তানবির আল হাদি মায়েদ 182 ভোট পেয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।